হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে আবারও নিয়ে চলে আসলাম WBSSC গ্রুপ ডি এর জন্য 40 নম্বরের একটি ফুল মক টেস্ট। এর আগে অলরেডি 4টি মক টেস্ট আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পার্টগুলো না দেখেছো সময় পেলে অবশ্যই দেখে নিও। আজকের এই ভিডিওতে থাকছে অ্যাডভান্স লেভেলের ম্যাথ এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করবেন। তো চলো আর দেরি না করে চলে যাই আমাদের প্রশ্নতে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, ইলবার্ট বিল কোন গভর্নর জেনারেলের সময় প্রবর্তিত হয়? অপশন ক লর্ড লিটন, অপশন খ লর্ড রিপন, অপশন গ লর্ড কার্জন, নাকি অপশন ঘ লর্ড মিন্টো? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ লর্ড রিপন। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম বিভাজন কে ঘোষণা করেন? অপশন ক লর্ড মিন্টো, অপশন খ লর্ড হার্ডিঞ্জ, অপশন গ লর্ড কার্জন, নাকি অপশন ঘ লর্ড ডাফরিন? তো আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ লর্ড কার্জন। আমরা জানি 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সাথে যুক্ত? অপশন ক সিভিল অবিডিয়েন্স, অপশন খ নন কোঅপারেশন, অপশন গ কোয়াইট ইন্ডিয়া, নাকি অপশন ঘ স্বদেশী আন্দোলন? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নন কোঅপারেশন। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ? অপশন ক দাক্ষিণাত্য মালভূমি, অপশন খ ছোটনাগপুর মালভূমি, অপশন গ মালওয়া মালভূমি, নাকি অপশন ঘ মেঘালয় মালভূমি? তোমরা প্রায় অনেকেই জানো সঠিক উত্তর কোনটি হবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ছোটনাগপুর মালভূমি। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, ট্রপিক অফ ক্যান্সার ভারতের কতটি রাজ্যের উপর দিয়ে গেছে? অপশন ক 6টি, অপশন খ 7টি, অপশন গ 8টি, নাকি অপশন ঘ 9টি? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 8টি। এবার যদি তোমাদেরকে বলা হয় রাজ্যগুলো কোন কোন রাজ্য, তাহলে নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আর এদিকে পড়ছে ত্রিপুরা আর মিজোরাম। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? অপশন ক 42তম, অপশন খ 44তম, অপশন গ 52তম, নাকি অপশন ঘ 61তম? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 42তম। এবং তোমরা মনে রাখবে, সংবিধানে 42তম সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হলেও বর্তমানে এর মোট সংখ্যা হচ্ছে 11টি এবং শেষটি 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন জারি হয় সংবিধানের কোন অনুচ্ছেদে? অপশন ক 352, অপশন খ 356, অপশন গ 360, নাকি অপশন ঘ 368? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 356। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন মেলাটি সব্যসাচী মেলা নামে পরিচিত? অপশন ক গঙ্গাসাগর মেলা, অপশন খ জয়দেব কেন্দুলি মেলা, অপশন গ পৌষ মেলা, নাকি অপশন ঘ রাস মেলা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন খ জয়দেব কেন্দুলি মেলা। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা কে? অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন খ সুকুমার রায়, অপশন গ সত্যজিৎ রায়, নাকি অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, মানুষের শরীরে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশন ক যকৃৎ, অপশন খ অগ্ন্যাশয়, অপশন গ কিডনি, নাকি অপশন ঘ প্লীহা? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অগ্ন্যাশয়। নেক্সট প্রশ্নটি দেখো, আরবিসি এর গড় আয়ু কতদিন? অপশন ক 90 দিন, অপশন খ 100 দিন, অপশন গ 120 দিন, নাকি অপশন ঘ 140 দিন? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 120 দিন।
12 নম্বর প্রশ্নটি হলো ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? অপশন ক স্কারভি, অপশন খ রিকেটস, অপশন গ বেরিবেরি নাকি অপশন ঘ নাইট ব্লাইন্ডনেস। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বেরিবেরি। ভিটামিন B1 এর অভাবে কিন্তু বেরিবেরি রোগ হয়। 13 নম্বর প্রশ্ন, বায়োস এর পূর্ণরূপ কী? অপশন ক বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অপশন খ বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম, অপশন গ বেসিক ইন্টারনাল অপারেটিং সিস্টেম নাকি অপশন ঘ বাইনারি ইন্টারনাল অপারেটিং সিস্টেম। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। 14 নম্বর প্রশ্নটি হলো নিম্নের কোনটি আউটপুট ডিভাইস নয়? অপশন ক প্রিন্টার, অপশন খ মনিটর, অপশন গ কিবোর্ড, অপশন ঘ স্পিকার। প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে আউটপুট ডিভাইস নয়, তাহলে প্রিন্টার আউটপুট ডিভাইস, মনিটর একটি আউটপুট ডিভাইস, কিন্তু কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ কিবোর্ড। 15 নম্বর প্রশ্নটি হলো অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় স্বর্ণপদক জয়ীকে? অপশন ক লিয়েন্ডার পেজ, অপশন খ অভিনব বিন্দ্রা, অপশন গ সুশীল কুমার নাকি অপশন ঘ মেরি কম। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অভিনব বিন্দ্রা। 16 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন বর্তমানে কোন নামে পরিচিত? অপশন ক অর্জুন পুরস্কার, অপশন খ মেজর ধ্যানচাঁদ খেলারত্ন, অপশন গ দ্রোণাচার্য পুরস্কার নাকি অপশন খ পদ্মশ্রী। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মেজর ধ্যানচাঁদ খেলারত্ন। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো ইন্টারনেটে ব্যবহৃত URL এর পূর্ণরূপ কী? অপশন ক ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশন খ ইউনিক রিসোর্স লাইন, অপশন গ ইউনাইটেড রিসোর্স লিঙ্ক নাকি অপশন ঘ ইউনিভার্সাল রেডিও লিঙ্ক। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 18 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশের কোন নামে পরিচিত? অপশন ক যমুনা, অপশন খ পদ্মা, অপশন গ মেঘনা নাকি অপশন ঘ কর্ণফুলী। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পদ্মা। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো নীল বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলে হয়েছিল? অপশন ক বিহার, অপশন খ পাঞ্জাব, অপশন গ বাংলা নাকি অপশন ঘ আসাম। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বাংলা। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? অপশন ক সরোজিনী নাইডু, অপশন খ বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন গ প্রতিভা পাটিল নাকি অপশন ঘ ইন্দিরা গান্ধী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সরোজিনী নাইডু। আমাদের নেক্সট প্রশ্ন লজিক্যাল রিজনিং থেকে। 1 নম্বর প্রশ্ন বলছে সিরিজটি পূর্ণ করুন। 3, 7, 15, 31, 63, তারপরের সংখ্যাটি কত হবে? এখানে যদি আমরা সিরিজগুলো দেখতে যাই তাহলে দেখো 3, 3 দুগুণে 6 একে 7, 7 দুগুণে 14 একে 15, অর্থাৎ একবার গুণ করে তারপরে এক যোগ, তাহলে 63 দুগুণে 126 প্লাস 127, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 127। আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো যদি ক্লক সমান 61 হয় তবে ওয়াচ সমান কত? 55, 60, 63 নাকি 65? তোমরা ভিডিওটি পজ করে আগে বার করার চেষ্টা করো, তারপর আমার উত্তর সঙ্গে মিলিয়ে নাও। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 55। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো ঘড়িতে যখন 10:25 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি? অপশন ক 150 ডিগ্রি, অপশন খ 160 ডিগ্রি, অপশন গ 162.5 ডিগ্রি নাকি অপশন ঘ 165.5 ডিগ্রি। এর আগের পার্টগুলো যারা দেখেছো তারা অবশ্যই সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 162.5 ডিগ্রি। এখানে তোমাদের সুবিধার্থে আমি ফর্মুলাটি দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নিও।
আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে 45 ডিগ্রি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরল, তারপর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং শেষে আবার 225 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে? তোমরা আগে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেও। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, পূর্ব। আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো, ছবির এক ব্যক্তির দিকে দেখিয়ে এক ভদ্র মহিলা বললেন, ওনার ভাইয়ের বাবা হলেন আমার দাদুর একমাত্র ছেলের ছেলে। ছবির ব্যক্তিটি ওই মহিলার কে হন? ভিডিওটি পজ করে তোমরা আগে উত্তরটি বার করার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, ভাই। আমাদের 26 নম্বর প্রশ্ন, যদি গুণ মানে যোগ, যোগ মানে ভাগ, ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ হয়, তবে 18 গুণ 12 যোগ 6 ভাগ 3 বিয়োগ 4 সমান কত হবে? তোমরা আগে ভিডিওটি পজ করে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, 8। আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো, নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? অপশন ক পিতল, অপশন খ কাঁসা, অপশন গ ইস্পাত, নাকি অপশন ঘ তামা? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, তামা। কেননা পিতল, কাঁসা, ইস্পাত তিনটি হচ্ছে সংকর ধাতু, একমাত্র তামাই হচ্ছে বিশুদ্ধ একটি ধাতু। 28 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 5 কিমি গেল, তারপর ডান দিকে ঘুরে 12 কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে সোজাসুজি কত দূরে আছে? অপশন ক 17 কিমি, অপশন খ 13 কিমি, অপশন গ 15 কিমি, নাকি অপশন ঘ 14 কিমি? এখানে পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করলে জলদি উত্তরটি বার করতে পারবে তোমরা। এখানে সূত্রটি দেখে নিলে তোমরা জলদি উত্তরটি বার করতে পারবে। দেখো লম্ব কত আছে? 12 কিমি, তাহলে 12 স্কয়ার 144, আর ভূমি কত আছে? 5 কিমি, তাহলে 5 5 25, 44, 144 আর 25-এ 169। এবার 169কে রুটের ভিতরে ভরে দিলে কত উত্তর চলে আসবে? 13। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, 13 কিমি। 29 নম্বর প্রশ্ন, নিচের চারটির মধ্যে কোনটি আলাদা? অপশন ক তিমি, অপশন খ ডলফিন, অপশন ঘ হাঙর, নাকি অপশন ঘ সিল? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, হাঙর। কেননা তিমি, ডলফিন, সিল তিনটি কিন্তু স্তন্যপায়ী, একমাত্র হাঙরই হচ্ছে একমাত্র মাছ। আমাদের 30 নম্বর প্রশ্নটি হলো, ছাত্রদের একটি সারিতে সমীর উপর থেকে 15তম এবং নিচ থেকে 24তম স্থানে আছে। সারিতে মোট কতজন ছাত্র আছে? অপশন ক 38 জন, অপশন খ 39 জন, নাকি অপশন গ 40 জন, নাকি অপশন ঘ 41 জন? তোমরা ভিডিওটি পজ করে আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 38 জন। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে। কি বলছে প্রশ্ন, 12% সরল সুদে কত বছরে কোনো আসল 3 গুণ হবে? তো এর উত্তর আমি বলছি না, তোমরা আগে ভিডিওটি পজ করে অঙ্কগুলো করে নাও, তারপরে শেষে উত্তর দিচ্ছি, উত্তর সঙ্গে মিলিয়ে নেবে। যদি কোনোটা না বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি বুঝিয়ে দেব। নেক্সট প্রশ্ন, এ ও বি মিলে 15 দিনে একটি কাজ করে, বি একা 20 দিনে করলে এ একা কত দিনে করবে? নেক্সট প্রশ্ন, একটি ট্রেন 72 কিমি পার আওয়ার বেগে 20 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 34 নম্বর প্রশ্নটি হলো, 20% লাভে একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? আমাদের 35 নম্বর প্রশ্নটি হলো, 3টি ঘন্টা যথাক্রমে 18, 24 ও 30 মিনিট অন্তর বাজে, তারা একসাথে আবার কতক্ষণ পর বাজবে? 36 নম্বর প্রশ্ন, একটি মাঠে 12, 18 ও 24 মিটার অন্তর করে খুঁটি বসানো আছে। একই সরল রেখায় 3টি খুঁটি আবার কত মিটার পর একসাথে বসবে? 37 নম্বর প্রশ্ন, একটি সংখ্যাকে 30% বাড়িয়ে আবার 30% কমানো হলে শেষ ফলাফল আসলের কত শতাংশ হবে? 38 নম্বর প্রশ্ন, 4টি সংখ্যার গড় 40, যদি আরও একটি সংখ্যা 60 যোগ করা হয় তবে নতুন গড় কত হবে?
39 নম্বর প্রশ্ন, 5 জনের গড় বয়স 20 বছর, আরও একজন 30 বছরের ব্যক্তি যোগ দিলে নতুন গড় কত হবে? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এবার তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের 40টি অতি গুরুত্বপূর্ণ মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই 40টির মধ্যে তোমার কতটি সঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।